নিপুণের বিরুদ্ধে শিল্পী সমিতির কলঙ্ক, শিল্পীদের কলঙ্ক। তালে তালে ধ্বংসকারী নিপুণদের বহিষ্কার, শিল্পী সমিতির নিপুণের বহিষ্কার, বহিষ্কার বহিষ্কার, নীলতা বেহায়া। আমাদের স্বার্থে, আমাদের শিল্পীদের সাথে তুমি বন্ধ করো নিপুণ। তোমার কাছে অনুরোধ থাকলো তুমি এই নোংরামি খেলাটা বন্ধ করে দাও, তুমি নোংরামি খেলাটা বন্ধ করে দাও। তোমার কাছে অনুরোধ থাকলো পুরানো যে ঘটনাটা ছিল সেটা আমরা সবাই ভুলে গেছি। তুমি নতুন করে সেই একই খেলা শুরু করে দিছো, এটা খেলো না। তুমি এই নতুন করে এই নোংরামি খেলাটা তুমি বন্ধ করে দাও। তোমার কাছে হাত জোর করে অনুরোধ থাকলো, ডিপজল ভাইয়ের মতো একটা মানুষকে তুমি এই মানহানি, তাকে তার অসম্মানই তুমি করো না নিপুণ। তোমার কাছে আমি অনুরোধ করতেছি, আমরা শিল্পীরা সবাই তোমার কাছে অনুরোধ করছি এই নোংরামি খেলা থেকে তুমি বন্ধ করো। আমাদেরকে আমাদের সম্মানটাকে নিয়ে আর তুমি খেলো না। সবচাইতে এক মিনিট বড় কথা হচ্ছে এত সুন্দর একটা ইলেকশন হয়েছে, আপনারাও দেখছেন সুস্থভাবে, ঠিক আছে। এত সুন্দর ইলেকশন হওয়ার পরে আবার নতুন করে নিপুণ এই ধরনের খেলা খেলতে পারে না, এটা আমরা চাই না। ও দীপজল ভাইকে বরণ করে নিল, দীপজল ভাই আবার তাকে ফুলের মালাটা দিল। এত কিছু ঘটনার পর সে সুদূর আমেরিকা যে তার মনে হইল কিভাবে যে সে এটা সঠিক হয় নাই। 32 দিন পরে মানে তার এটা কিভাবে মনে হইল, তো সে এটা খুবই অন্যায় কাজ হয়েছে, খুব ভুল কাজ হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে আমাদের ডিপজল ভাইকে সাধারণ সম্পাদক পদটা ফিরিয়ে দেওয়া হোক, কারণ আমরা আসলে এগুলো চাই না। দ্বিতীয় কথা, নিপুণ কিছু হলে কোর্ট কাচারি করে, এটা তো আমরা চাই না। সে একটা শিক্ষিত মেয়ে সে এই কাজটা কি করে। আর যে জায়গায় জিতা অবস্থা মানুষ, সেই জিতা মানুষটাকে এভাবে মানে ত্যাগ করাইতে পারে না। তো আমরা তো ডিপজল ভাইকে সবাই মিলে ডিপজল ভাইকে এখানে দাঁড় করিয়েছি, আর সেই জায়গায় আমরা চাই না যে ডিপজল ভাই পতন হোক। আমরা নিপুণকে চাই না, আমরা ডিপজল ভাইকে চাই। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই বলবো, আমরা ভালো মানুষ চাই, আমরা মন্দ মানুষ চাই না। আমরা এই জায়গায় কাদা ছড়াছড়ি চাই না। আমাদের এই ইন্ডাস্ট্রি, আমাদের এফডিসি, আমরা এত বছর ধরে কাজ করছি, ছোট থেকে বড় হয়েছি। ডিপজল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ডিপজল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ডিপজল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এখন আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের আপা, আপনি অনেক শিল্পীদের জন্য অনেক করছেন। আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রিটা বেঁচে থাক, আমরা বাঁচি, আমাদের হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষগুলো কাজ করে খায়। এই ইন্ডাস্ট্রিতে ভালো মানুষের দরকার। আমাদের যারা কেস কাভারি করবে, যারা আমাদেরকে ক্ষতি করবে, তাদেরকে আমরা চাই না, তাদেরকে আমরা বয়কট করতে চাই। আমরা নিপুণকে চাই না, ডিপজল ভাইকে চাই। আমরা ডিপজল ভাইকে চাই। আমরা কত টাকা দিচ্ছে? একবার দিয়েছে 12,000 টাকা, একবার দিয়েছে 2,000 টাকা, একবার দিয়েছে 9,000 টাকা। কি জন্য 12,000 টাকা দিচ্ছে? জি, লাস্ট ভোটের আগের দিন 12,000 টাকা দিয়েছে। শুধু আমাকে না, অনেক লোককে 12,000 টাকা দিয়েছে। ডিপজল ভাই পাস করছে, ডিপজল ভাইয়ের কথা আসবে যে ডিপজল ভাই টাকা দিয়েছে। ডিপজল ভাই তো আমাদের কোনো টাকাই দেয় নাই, দিয়েছে তো নিপুণ টাকা। তো কার কথা বলে না কেন? সব কিছু মামলার ঊর্ধ্বে থাকতে চাই, শিল্পীরা মামলার ঊর্ধ্বে। আমরা এদিকে আর ভাই লন
যেতে চাই না, থাকতে চাই না, আমরা মামলার ঊর্ধ্বে থাকতে চাই। আমরা শিল্পী সমিতিতে কোনো মামলা চাই না, আমরা শিল্পীরা এই হাঁটো, পবিত্র। নামান না। আমরা অভিনয় করি, দর্শকদেরকে হাসাই। এখানে মামলা কেস ও এই জোর পায় কোত্থেকে? এই নিপুণ এই কোর্ট কাছারি করার মতো তার এই জোর কোত্থেকে আছে? এটা আমাদের জানা। আমাদের প্রধানমন্ত্রী আর শেখ কোর্টটাকে হাসিনার সে কাছে চালায়। আমাদের অনুরোধ, সে কি কোর্ট- আমাদের কোর্ট FBC কিভাবে চালাতে নিয়ে পারে যাতে সে? মান আছে। সে কি কোনো এটাই আমাদের আইনজীবী? সে বারবার কথা কোর্ট আমি চালাই, কোর্ট আমি চালাই, তার দক্ষতা কি কোর্ট চালানোর? সে কি আইনজীবী? সে কি ব্যারিস্টার? সে যে কোর্ট চালায় বারবার একই কথা বলে। সবচেয়ে বড় ব্যাপার সে দীপজল ভাইয়ের মতো তুই করে বলেছ দীপজল ভাইকে, কত বড় সাহস তার তুই করে বলা? তার জন্য তাকে এফডিসি ছাড়া করতে হবে। আমরা দীপজল ভাইকে সম্মান করি, দীপজল ভাইকে চাই, সে দীপজল ভাইকে তুই করে বলে। 9 বছর বয়স থেকে কাজ করে আসছি। চলচ্চিত্রে নিপুণকে দীপজল ভাই আনছে, সেই দীপজল ভাইকে এখানে তুই করে বলে। দীপজল মিশা মূর্খ এই কথাটা বলার সে সাহস পায় কোত্থেকে? ওরে এই সাহস কে দিছে কোর্ট কাছারি পর্যন্ত শিল্পীদেরকে নিয়ে যাওয়ার?